দিন দুপুরে 3টা। দেখো একটা 3টা। প্রথমে যেটা দেখেছে আমি যে বললাম দিন দুপুর 3টে ভাল্লুক দেখেছি একেবারে দিন দুপুরে। তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো এখন পুরো সকাল থেকে কাজে খুব লেগে পড়েছি, কেননা আমি যাব আজকে ভাগ্নে বিয়ে। তো সেখানে আজকে বউ ভাত, তো সেখানে যাব দুপুরবেলা। রাতের বেলা বউ ভাত, কিন্তু নিজেদেরই রিলেটিভ, তাই জন্য কিন্তু দুপুরবেলায় যেতে হবে, কেননা আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ছেলের আজকে এক্সাম, তো সেই জন্য কিন্তু যেতে পারলাম না। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজে লেগে পড়েছি। তো তোমাদের ইন্ট্রোটাই করা হলো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আর বেশ মোটামুটি অনেকটা ভালো আছি জানো, কেননা অনেকটা মনটাও খুশি আছে যে আজকে বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়ি একটা আলাদাই ব্যাপার থাকে যাওয়ার সময়। তো এক্সাইটেড তো আছি। সারাদিন কাজ বাজ করে দুপুর 2টোর পরে 1টার সময় ছেলের স্কুলে এক্সামটা হবে, তো ও বাড়িতে আসবে, খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো যাই হোক ঘুম থেকে উঠেই পাখির বাসা চুল নিয়ে চলে আসলাম কাজ বাজে। তো প্রথমেই দেখেছিলে গ্যাসটা পুছে নিয়ে এত এত বাসন হয়েছে, তো সেই সব বাসনগুলো সব বেসিনে ছিল রাতের বেলা, তো সেই বেসিন থেকে সেই ঝুড়িটার মধ্যে করে নিয়ে চলে আসছি বাইরে মাজার জন্য। তো একদম এক গাদা বাসন, তো দেখো বসে বসে মাজতে মাজতে মেজেই ফেললাম, অনেক কয়টা বাসন ছিল। তো যাই হোক এখন বাসন কটা ধুয়ে মানে সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রেখে তারপরেই কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা ভাবনা আসে আর কি আমাদের মনে আর কি। তো যাই হোক যেখানেই যাই না কেন সংসারের কাজ সমস্ত কাজ টুকিনাকি যা সব কাজ থাকে সব কিন্তু গুছিয়ে রেখেই যেতে হয়। তো এক এক করে করে সমস্ত কাজগুলো করে নেব। এখানে দেখো বাসন মেজেছি, তো এই জায়গাটা পুরো আয়েটো হয়ে গেছে, তো ভাবলাম এই জায়গাটা একবারে ঝাড় দিয়ে দিই। তো সেই জন্য কিন্তু এই জায়গাটাও ভালো করে এখন জল দিয়ে ধোয়ায়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো। যদি বা কুকুর আসে তাহলে কিন্তু এটো জায়গাটা কুকুর ছোঁয়া দিলেই হয়ে যাবে, ছোঁয়াছুঁয়ি ব্যাপার থাকে একটা। তো সেই জন্য কিন্তু একবারে জল দিয়ে ভালো করে জায়গাটাকে আমি কিন্তু ধুয়ে নিয়ে তারপরে এখন চলে আসবো জল ভরতে। এইগুলো কিন্তু বাসি কাজগুলো থাকে, এখনো ঘরের কাজ তো পড়ে আছে। বাইরে একবার এই জায়গাটায় বসে এত কাজগুলো করছি, তো ভাবলাম কেন না একবার জলটাও ভরে ফেলি, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে। বাইরের কাজগুলো এখনো ঘরের কাজ তো আছে, সেগুলো ঘরে বসে টুকুর টুকুর করে কিন্তু করা যাবে, যেহেতু রোদ চেপে যায়। তো রোদের আর এইখানটায় প্রচণ্ড রোদ পড়ে, তো ভাবলাম যে চলো একবারে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে বা ঘরের কাজগুলো ঘরের মধ্যে বসে বসে করা হবে আর কি। তো একবারে জলের বোতল সব কলসি বালতি সব নিয়ে আসছি, মেজে টেজে নিয়ে নিয়েছি ঘরে জলগুলো ভরার জন্য। তো চলো এখন ঘরের জলগুলো ভরে নিয়ে তারপরে যাব হচ্ছে ব্রাশ করতে। একবারে যে বললাম বাইরের কাজগুলো একবারে সেরে নিই, আর আমি যেহেতু স্ট্যান্ডটা মোবাইলটা বাইরে নিয়ে এসেছি, তো ভাবলাম চলো একবারে বাইরের কাজগুলোই তোমাদের সাথে আজকে প্রথমে শেয়ার করি, তারপরে কিন্তু ঘরের কাজগুলো শেয়ার করব এক এক করে। এখন কিন্তু সকাল সকাল একদম বেশি একটা বেলা হয়নি, ওই 7:30 কি 8টা এরকম একটা হয়েছে। তোমার দাদাভাই সব এক একজন দেখো ঘুম থেকে উঠে উঠে আসছে। আমাদের ছোটু এসছে, ও চলে গেল ওই দিকটায়, আর আমরা দুজন বসে বসে ব্রাশ করলাম। তো ওই যে বললাম আগে বাইরের কাজটা ব্রাশ করে কিন্তু চা খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চা খেয়ে মিষ্টিকে সোনাইকে খাইয়ে এখন চলে আসছি বিছনা তুলতে। বিছনা তুলে ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছি কমপ্লিট করে তারপরে কিন্তু আর মানে আরও বাদবাকি কাজগুলো করব। তো সকাল থেকে কাকির বাসা চুল নিয়ে কিন্তু বেশক্ষণ তোমাদের সামনে ছিলাম। তো ভাবলাম যে চলো এখন একটু যেহেতু ব্রাশটা করেছি তো মুখটা একটু ধুয়েছি, তো একবারে ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলো করব। এই ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম ছেলে টিফিন করতে। টিফিন করে দেখো ওকে রেডি টেডি করিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আমি বাসি ঘরটাও তার ফাঁকে কিন্তু ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ঘর মোছার পালা, 8:30 বাজে। দেখো 8:30 জল এসেছে, তো জলের 8:30 কি 9:15 মতন বেজে গেছে। তো এই যেই জল এসছে, তো ভাবলাম চলো ঘরটা মুছে নিই এই ফাঁকে। তো চলো ঘর মুছতে এসে দেখি আমার হচ্ছে বাছুর বাঁধতে হবে। তো ছোট ডাকলো, মামি বাছুরটাকে বেঁধে দিয়ে যাও। তো বাছুরটা দানা ফেলে দিচ্ছিল, তো যাই হোক বাছুরটাকে চলে আসলাম গোয়াল ঘরে বাছুর বাঁধতে। আর এই যে বাছুর বেঁধেই তাহলে চলো এবার ঘরে। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার ইনস্টা আইডি অনেকেই চেয়েছো। তো
তো অনেকে বলেছি দেবো দেবো কিন্তু আর দেওয়া হয় না। তো যাই হোক আজকে কিন্তু আমি ইনস্টার আইডিটা এই যে দেখো এক সাইডে দিয়ে দিয়েছি তোমাদের সাথে। তো প্লিজ সবাই আমাকে একটু ফলো করো। দেখো আমার একদমই ফলো নেই, একদম ছোট্ট থেকে শুরু করছি। তো প্লিজ সবাই একটু পোস্ট মানে আমার ইনস্টা আইডিটাকে একটু ফলো করে আমার পাশে থাকো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব, আমার ইনস্টাগ্রাম আইডিটাকে প্লিজ 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 ফলো করো, পাশে থাকো। তো যাই হোক এইখানে দেখো আমি কিন্তু আমার মিষ্টি কি বদমাশি করলো জানো, একটা লাইটারের বাল্বটা ওর হাতে দেখেছিল, ওটা পাশ করে ফেলে দিয়েছে, এখানে ভাগ্যিস ভেঙে যায়নি আর কি। তো যাই হোক ওকে ঘর থেকে বের করে দিয়ে আমি ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর এক এক করে করে বারান্দাটাও মুছে নেবো আর কি। দেখো ঘর মোছাটা তো প্রত্যেক দিনেরই কাজ, আর সংসারে তো একঘেয়ে কাজগুলো তো থাকেই। এই সংসারের কাজ বলতে গিয়ে এই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, প্রত্যেক দিন তো এইসব কাজগুলোই করি। তো যাই হোক এক এক রকমভাবে করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে আমি অবশ্য বুঝতে পারি না। তো যাই হোক ভেবেছি এরপরে অনেক কাজ ছিল, অনেক কাজ করেছি, রান্না বান্না সমস্ত কিছু করে এই যে কিন্তু দুপুরবেলার ভিডিও, মানে দুপুর 3টে 3:30টার ভিডিও এই যে। তারপরে বাদবাকি মানে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে স্নান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম। সেটা তোমাদের সাথে একদমই ভিডিও করতে পারলাম না। তো একটা জায়গায় যাওয়ার সময় না ভীষণ অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে গোছাগুছি করতে করতে তখন আর ভিডিও করার কথা মাথায় আসে না, আর মানে হয়েও ওঠে না আর কি। তো যাই হোক রাস্তায় একটা বড় বিরাট একটা জিনিস দেখবো। দেখো দিন দুপুরবেলা কি দেখছি আমরা, দেখছো দিন দুপুরে 3টা, দেখো একটা 3টা, ওই 3টাই করে আমি তোমার একদিন কইছি না। হ্যাঁ লোক পেলে তো কাম দেবে না। রাত্রিরে রিক্স বাইক ফাইকের রিক্স আছে না, মানে এইরকম মানে। তো দেখো আমাদের উড়িষ্যাতে দিন দুপুরবেলা একদম ভাল্লুক ঘোরাঘুরি করছে, 3টে ভাল্লুক। তো সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ভাল্লুকগুলো কিছু বলছে না। আর এই মানে এই এলাকাটা পুরো জঙ্গল আর কি। তো সেজন্য ভাল্লুকের প্রচণ্ড চাপ, আর রাতের বেলা একা দোকা মানুষ পেলে কিন্তু খেয়ে ফেলবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখানে যে চলে আসছে এই যে ভাইগনা, আর পাশে হচ্ছে ভাইগনা বউ। তো যাই হোক এদের রেডি টেডি করানো হয়ে গেছে। আমরা সেই 3টার সময় এসেছি, 4টের সময়। তো আমাদের পিঙ্কি হচ্ছে এই ভাইগনা বউকে সাজিয়েছে আর কি। তো যাই হোক ওদের সাজানো গোজানো কমপ্লিট করে আমরা নিজেরাও সেজে গুজে একদম চলে আসছি পার্টিতে এনজয় করার জন্য। আর এই যে আমার ভাগ্নিরাও সবাই চলে এসছে। তো এক এক করে করে সব লোকজন কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমরা একটু লেট করেই ফেলেছি, কেননা অনেক লোক আসে খাওয়া দাওয়া করে চলে গেছে। কেননা মানে যে আমাদের ভাগ্না বউ নতুন, তো তাদেরকে সাজানো হয়েছে। তো তাদের সাজানোর পরে গিয়ে আমরা সাজতে গুজতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো যাই হোক সাজে গুজে চলে আসছি পার্টিতে। আর এখানে দেখো মেয়ে বাড়ির থেকে তত্ত্ব নিয়ে আসছে, দেখো এইখানে সব কন্যাযাত্রীরা, আর আমরা হচ্ছে যেহেতু ছেলেপক্ষ, এটা হচ্ছে কন্যাযাত্রী। তো যাই হোক অনেক সুন্দরভাবে তত্ত্ব নিয়ে সবাই মিশে চলে আসছো। এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। 8:30 কি 8টা বাজে, বেশি বেলা মানে রাত্র হয়নি আর কি। তো যাই হোক এখানে সবাই খাওয়ার জন্য আমরা লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ পরে না পারে এখানে বফাই সিস্টেম দেওয়া হয়েছিল, তো সেখান থেকে খেয়ে নিয়েছি। মানে প্রচুর লোকজনের ঠেলাঠেলি ছিল, আর বাচ্চা কাচ্চা নিয়ে তো সেভাবে হয় না। তো যাই হোক খাওয়ার সময় তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করলাম না, এখানে তো অনেক লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো ভীষণ লোকের চাপ, মানে এই চেয়ার টেবিলে খেতে দিলে কার পিছনে কে এসে দাঁড়ায়, আর চেয়ার কিভাবে বুক করা হয়, এই হচ্ছে সিস্টেম আর কি। তো যাই হোক এইখানে দেখো চলে আসছে সবাই নাচা গাচা, মানে এই যে সব আমাদের কাকিমারা সবাই নাচানাচি করছে। এই যে এইখানে মানে নাতির বিয়ে, দিদিমা, এরা তো দিদিমা হবে, আমরা তো শাশুড়ি হব, কিন্তু এরা দিদিমা হবে। তো দিদিমা দাদু সবাই মিলে নাতি বউ নাতিদের নিয়ে নিয়ে কিন্তু খুব সুন্দর ড্যান্স করছে। আর ওইখানে দেখো আমার সোনাই মাথার মধ্যে এক মাথায় গ্যাজা নিয়ে চলে আসছে। আর ড্যান্স নাচার সময় যে গানটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব না, কেননা কপিরাইট পড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার ছিল, আজকে সারাদিনটা এইভাবে এনজয় করেছি। তো তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে। আর নেক্সট ব্লগের অপেক্ষা করো, কেননা আমি নেক্সট ব্লগে বাপের বাড়ি যাব। তো প্লিজ কেউ স্কিপ করো না, নেক্সট ব্লগের আশায় থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের ব্লগটা। তো এটাই আশা করে আজকের এই মানে এই নাচ গান করতে করতে চলে যাব আর কি বাড়ি। অনেকটা রাত্র হয়ে গেছে, ওই রাত্রে 11টা 11:30 বাজে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো চলে আসছি বাড়িতে, এখন ভীষণ ঘুম পাচ্ছে বাড়িতে এসে এখনই। তো যাই হোক এখন বাজে 11:30 বাজে, এখন আসছি রাতের বেলা, এই রাতে
তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। জানি অনেকেরই ভালো লাগবে ব্লগটা, অনেকের ভালো লাগবে না। তো যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করো। আর এখানে দেখো শাড়িটারে কিছুই খুলিনি, এখন খোলো, ভীষণ টায়ার্ড লাগছে। এই যে দেখো মিষ্টি কিন্তু ঘুমিয়ে পড়েছে, মিষ্টি ওর ড্রেসটা শুধু খুলে দিয়েছি। তো চলো সবাইকে গুড নাইট।